হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যথারীতিভাবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ খিচুড়ি রেসিপি। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3টা ইলিশ মাছ কেটে ধুয়ে মাথাটা বাদ দিয়ে পিস করে নিয়েছি। আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে প্রায় 7 কাপ পানি দিয়ে পানিটা বলক আনিয়ে নিয়েছি। এখন এখানে আধা চা চামচ লবণ, আধা চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। তারপরে মাছের পিসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে খুব সুন্দর করে মাছগুলো সিদ্ধ করে নেব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব। তারপর এক এক করে মাছগুলো উঠিয়ে নেব। ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছি তখনই বন্ধুরা দেখেছি বাইরে প্রচুর বৃষ্টি, আর আমি তখনই ডিসিশন নিয়েছি আজকে ইলিশ খিচুড়ি করব, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, মাছগুলো উঠিয়ে নিয়েছি, এখন একটু ঠান্ডা করে কাঁটাগুলো বেছে নেব। এই ইলিশ খিচুড়িটা যে খেতে কতটা সুস্বাদু হয় আপনারা না খেলে বিশ্বাস করবেন না। একদিন হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কাঁটাগুলো খুব সুন্দর করে বাছতে হবে। খিচুড়ির মধ্যে কাঁটা থাকলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না, আর বাচ্চারাও খেতে পারবে না। দেখেন আমি কত সুন্দর করে বেছে নিয়েছি, কতগুলো কাঁটা বের হয়েছে। আমার বাছা হয়ে গেছে, এখন খিচুড়ির দ্বিতীয় স্টেপে চলে যাব। চিনি গুঁড়া চাল নিয়েছি 3 কাপ, 1 কাপ মসুর ডাল, ভাজা মুগ ডাল নিয়েছি 1 কাপ। চালগুলো ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে রাখবো, আর ডালগুলো ধুয়ে এক সাইডে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, রান্নার রেগুলার তেল দিয়েছি 125 গ্রাম। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি, একটা তেজপাতা দিয়েছি, আর দিয়েছি উঁচু করে 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন মিডিয়াম লো হিটে আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এখন কিছু গুঁড়া মশলা এখানে অ্যাড করব। 1.5 চা চামচ লবণ দিয়েছি, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে মিডিয়াম লো হিটে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। আপনাদের আমি বাইরের অবস্থাটা দেখাচ্ছি, দেখেন কি বৃষ্টি হচ্ছে, একটুও থামছে না, চতুর্দিক অন্ধকার। এই আবহাওয়ায় কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু অনেক ভালো লাগে। এটা আমার শখের বারান্দা বাগান। যাই হোক, মশলাটার মধ্যে আমি মুগ ডালটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 5 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। এই ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য আমি আগে থেকে একটু রান্না করে নিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে চাল আর মুসুরির ডালটা দিয়ে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায়। এই চাল আর ডালটা মশলার ভিতরে এইভাবে কষিয়ে নিলে খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। কষানো হয়ে গেলে এখানে আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই কাঁচামরিচটা অবশ্যই দিবেন, এই কাঁচামরিচটা খিচুড়ির মধ্যে দিলে অনেক সুন্দর একটা স্মেল হয়, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি অন্য একটা চুলায় কিন্তু মাছের পানিটা বসিয়ে রেখেছিলাম, এখন এই পানিটা খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে এই মাছটা সিদ্ধ করেছিলাম, যাতে আমি খিচুড়িটার মধ্যে দিতে পারি। এই পানিটার মধ্যে মাছের তেলটা থাকে, দিলে অনেক বেশি মজার হয় খিচুড়ি। হাই হিটে আমি পানিটা একটু টানিয়ে নিয়েছি, একটু চিপচিপা অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়াম লো করে দিয়েছি। এখন উপর থেকে আমি প্রায় 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। আমি এখন একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। এই কাজটা একটু হালকাভাবে করবেন, তা না হলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি নরম হয়ে যাবে। আমি একটু নরম করে খিচুড়িটা রান্না করেছি। আপনারা যদি অনেক বেশি ঝরঝরা খেতে চান তাহলে 6 কাপ পানি দিবেন, তাহলে অনেক বেশি ঝরঝরা হবে। খিচুড়িটা একটু সরিয়ে নিয়ে মাঝখানে আমি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব।
তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 2-3 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা অফ করে দেব। এভাবে 2-3 মিনিট রান্না করলে মাছের যে একটা স্মেল খিচুড়িটার মধ্যে বসে যাবে, খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ঢাকনাটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি খিচুড়ির ফাইনাল লুকটা। দেখেন মাশাআল্লাহ কতটা সুস্বাদু আর লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।